শিং মাছ দিয়ে আলুর তরকারিটা কিন্তু ভালোই লাগে, মজা হয়। আমি আবার এটাকে একটু মাখা মাখা করে করি। আমি এখানের জন্য শিং মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, সাথে আলুগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলো পরিষ্কার করে আমি কয়েকবারই ধুয়েছিলাম, এখানে জাস্ট একবার উঠিয়েছি। এরপরে আমি তেল গরম করে নিব, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব, ভেজে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর একে একে সব মশলা দিয়ে লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি এই মাছগুলোকে দিয়ে দেবো। এবার আমি আমার মাছগুলোকে কষাবো। মাছগুলোকে উঠিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমি তুলিনি। একবারে ভাবলাম আলুটা সহ একবারে কষিয়ে একবারে রান্নাটা করে ফেলি, ব্যাস। তাই এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আমার তরকারিটা হয়ে যাচ্ছে, আমি দেখবো যে এখন আমার তরকারিটা সিদ্ধ হয়েছে কিনা। তাই আমি আরেকবার উঠিয়ে দেখছিলাম, এই তো ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে, তার মানে আমার তরকারিটা এখন হয়ে এসেছে। এখন আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। আমি চেষ্টা করি প্রতিটা তরকারিটাই আমার একটু ভাজা জিরের গুঁড়ো দেওয়ার, তাহলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। এখন আমি এটাকে নামিয়ে নিব আমার বাটিতে। নামিয়ে এটাকে দেখুন কি সুন্দর